ঠিক আছে মা, অসুবিধা নেই। আচ্ছা, পকেট থেকে হাত নামিয়ে, হ্যাঁ একদম সুন্দর। দেখুন এর নাম হচ্ছে লালটু আর এ হচ্ছে কালটু। লালটু আর কালটু দারুণ বন্ধু, দুই ভাই। যখন যেখানে যায় একসঙ্গে। এরা সেদিন সেই সিনেমা হলে হাতে হাত ধরাধরি করে সিনেমা দেখতে চলে যায়। ঠিক এইভাবে দুজনে হাতে হাত ধরাধরি করে সিনেমা দেখতে যায়। কিছুক্ষণের জন্য মনে করি যে এই সেই সিনেমা হল, আপনারা দেখছেন একটা কাঁচের গ্লাস, মনে করি আইনক্স। তখন আইনক্স হয়নি, আমরা মনে করি আইনক্স। আইনক্সের মধ্যে লালটু আর কালটু একা নয়, হল একদম হাউসফুল। আপনাদের সঙ্গে পরিচয় করি, সেই সিনেমা হলের একজন ভারপ্রাপ্ত কর্মচারী। তুমি বাবা একটা হাত তলায় একটা হাত ওপরে দিয়ে গ্লাসটাকে এইভাবে ধরে থাকো, একদম হাত থেকে পড়ে না যায়। হ্যাঁ, এমন সময় লালটু কালটুর বাড়ির সামনে দিয়ে আমি একটা অনুষ্ঠান করে ফিরছি। লালটু কালটুর একটা ছোট্ট ভাই ছিল, এত ফর্সা, বাবা মা আদর করে নাম রেখেছিলেন নীলু। আমাকে ডেকে বললো জানলা দিয়ে, ম্যাজিশিয়ান কাকু আমাকে একটু পাঠিয়ে দেবে। বললাম কোথায়? বলো আমি তো খুব ছোট, ঘুমিয়ে পড়েছিলাম আর দুই দাদা সিনেমা দেখতে গেছে। এইভাবে তো পাঠানো যায় না। বলো কেন? তুই ম্যাজিক করো, আমি চলে যাবো। বলো কোনো দিন হয় না, তুই বাড়ির বড়দের কাউকে ডাক। বাবা এলেন, বললো আপনি একটু নিয়ে যান তো। আর আমাদের একটা অ্যাম্বাসেডার পুরনো দিনের গাড়ি ছিল, আমি গাড়িটা চালাচ্ছিলাম। আমি দেখাই আপনাদের, কিছুক্ষণের জন্য মনে করি সেই গাড়ি আর এর কথা বলছিলাম। লালটু কালটুর ছোট্ট ভাই নীলু, এত ফর্সা, বাবা মা আদর করে নাম রেখেছিলেন নীলু। আর ছিল আমার কাছে সেই পুরনো দিনের গাড়ি। নীলুকে গাড়ির মধ্যে বসালাম, আমি ড্রাইভ করছি, চাবি অন করছি, গাড়ি সেলফ মিস করছে। যেই স্টার্টটা হলো, বলে বিশ্বাস করবেন না, প্রাইভেট টিউশন পড়াতে আসতেন ম্যাডাম। বলো কোথায় নিয়ে যাচ্ছেন? বললাম না, আমি বাড়ির অনুমতি নিয়ে যাচ্ছি। বলে আমি একবার দেখবো। তুমি রুমালটাকে নিয়ে সবাইকে দেখিয়ে এখানে রাখবে, মাটিতে ফেলবে না, ধুলোবালি লাগাবে না। রুমালটা এখান থেকে নিয়ে সবাইকে দেখিয়ে যেভাবে, রুমালটা কি খুঁজছো তুমি? রুমালটা কি রুমাল কোথায়? বাবা তুমি এক হাতে গ্লাসটা ধরো, হ্যাঁ চেপে, আর এক হাতে রুমালটা বার করে একবার সবাইকে দেখিয়ে দাও তো। রুমালটা তুমি এর মতো, তুমি রুমালটাকে ধরবে, হ্যাঁ রুমালটাকে নিয়ে সবাইকে দেখিয়ে যেভাবে ছিল ঠিক সেইভাবে রাখবে, মাটিতে ফেলবে না, ধুলোবালি লাগবে না। কি হলো তোমার? কি খুঁজছো তুমি? তুমি একবার ট্রাই করো, রুমালটাকে নিয়ে সবাইকে দেখিয়ে যেভাবে। আচ্ছা এক মিনিট, তুমি গেম টেম খেলো? একদম নয় না, মাঝে মাঝে? কোনটা? মাঝে মাঝে ছেড়ে দিতে হবে, চোখে খুব স্ট্রেন্থ পড়ছে তোমার। হ্যাঁ, বড় বড় চশমা পড়তে হতে পারে। তুমি একটু টেবিলের দিকে যাও, এবং পৃথিবীর সুন্দর আলো থেকে আমরা বঞ্চিত হতে পারি, চোখে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে। যে চশমাগুলো পড়লে হয়তো দেখলে আপনারা হাসতেও পারেন। চশমার জন্য একটা প্রবলেম হচ্ছিল, যদি সলভ করা যায়। ঠিক আছে, তুমি এখানে দেখো, রুমালটাকে ধরবে আস্তে আস্তে। হ্যাঁ পাপাই খুলে দে চশমা দেখি। লালটু কালটুর ছোট্ট ভাই আমার ওই গাড়ির মধ্যে বসে সত্যি সত্যি কোথায় যেন হারিয়ে গেল। জানেন, আমি গেলাম সিনেমা হলের দিকে, ঝলমলে লাইটগুলো জ্বলে গেছে, আর গিয়ে দেখলাম একটা অদ্ভুত ম্যাজিক। কেউ এসেছে? আমি গিয়ে গেট কিপারকে জিজ্ঞাসা করলাম কেউ এসেছেন? উনি মিষ্টি হেসে ঘাটটি নেড়ে বলল না, কেউ আসেনি। আর তারপর কি হলো দেখুন, মা হাতটা সরাও। সিনেমা হল ভেঙেছে, ঝলমলে লাইটগুলো জ্বলে গেছে, আর গিয়ে দেখলাম একটা অদ্ভুত ম্যাজিক। 1 2 লালটু কালটু মধ্যিখানে ছোট্ট ভাই নীলুকে নিয়ে ঠিক এইভাবে ফিরছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার দুই বন্ধুর জন্য একটা জোরে তোমাদের জন্য একটা গিফট আছে। চাউমিন খাও, চাউমিন খাও। এই রে একদম বাবা, চাউমিনটা পাল্টে তো আমি অন্য কিছু করতে পারবো না, তো চাউমিন তো আনা আছে। ভেজ খাও না নন ভেজ? হ্যাঁ, যা ইচ্ছা। পাপাই বাচ্চারা জানো যে কোনো কিছু খাবার আগে আমরা ভালো করে যেন হাত ধুয়ে খাই, হাত অপরিষ্কার অবস্থা খাওয়া উচিত নয়। আরে আমি তো ওদের জন্য নিয়েছি। না না, গন্ধ ভালো, ভালো খাবারে ভালো গন্ধ বেরোয়। তুই কেন এরকম করছিস? আমি তো ওদের জন্য নিয়েছি। খাওয়ার একটা পদ্ধতি আছে, আমি যেভাবে খাবো তোমরা আমার মতো একইভাবে একই স্টাইলে খাবে, ঠিক আছে? এ নাও ধরো, আর তোমার এ নাও ধরো।
ওহো, চামচ দিয়ে কি করে? ঠিক ঠিক ঠিক, হাত পরিষ্কার তো? দেখি, শুরু হোক তাহলে। আমি যেভাবে খাবো আমার মতো তোমরাও একইভাবে একই স্টাইলে খাবে। ম্যাজিকটার নাম দিয়েছি ডু অ্যাজ আই ডু। আমি যা করব এরাও ঠিক তাই করবে। দেখুন, Oh, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা তো হাততালি দিচ্ছেন, আপনারা দেখলেন, দুজনে ভাবছে কার মুখ দেখে উঠেছিলাম। থ্যাংক ইউ। আরেকবার জোরে করতালি আমাদের ক্লাবের জন্য, যাদের এত